নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে প্রায় 9200+ শূন্য পদে তোমাদের কিন্তু কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং এই চাকরিটা তোমরা কিন্তু অনেকেই পেতে পারো তোমরা যদি মনে করো। অল ইন্ডিয়া বেসিসে একটা চাকরি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কিছুদিন পরই 8 পে কমিশন বসবে, তোমাদের প্রচুর মাইনে হবে এটাই। তা তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবে এই চাকরিটা সম্পর্কে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখো। সবার প্রথমে এটা অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ। ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স দিল্লি থেকে এটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে এবং কালকে তোমাদের কিন্তু এটার অ্যাডভার্টাইজমেন্ট ডেট আছে। তোমাদের এখানে বলেই দিয়েছে যে কনস্টেবল নেওয়া হবে টেকনিক্যাল, টেন্টসম্যান এবং পিয়নের পদে। ছেলে এবং মেয়ে উভয় তোমরা এটার জন্য আবেদন করতে পারবে। 20/4/2026 থেকে তোমার কিন্তু অনলাইনে তোমার আবেদনটা শুরু হবে, অর্থাৎ 10 দিন পর থেকে আবেদনটা শুরু হবে এবং 19/5/2025 অর্থাৎ 19শে মে পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু একদম সম্পূর্ণ সরকারি চাকরি। তা তোমরা কিন্তু আবেদনটা দেখতেই পাচ্ছ এখানে অনলাইনের মাধ্যমে করতে পারবে এবং তোমাদের সবার প্রথমে পিইটি হবে, সবার প্রথমে তোমাদের মাঠ হবে, তারপর তোমার একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, দেন একটা কম্পিউটার বেস সিবিটি পরীক্ষা হবে এবং তোমাদের যারা ট্রেড বা স্কিল টেস্ট হবে, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে, হয়ে যাবে। তোমাদের এই যে কম্পিউটার বেস যে এক্সামিনেশন, এটা কিন্তু অবশ্যই শুধুমাত্র ইংলিশ এবং হিন্দিতে হবে, জেনে রেখে দাও, ঠিক আছে। তা তোমরা যদি আরেকটু নিচের দিকে আসো, তোমার এখানে দেখতেই পাচ্ছ যে 21,700 টাকা তোমার কিন্তু বেসিক পে। এর তোমার প্রায় 58% তোমাদের ডিএ দেবে এবং 8 পে কমিশন বসার পর কত মাইনে হবে জাস্ট ভাবো। প্রায় দেখো 9175টা শূন্য পরে তোমার কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, যেখানে ছেলেদের ভ্যাকেন্সি শুধুমাত্র 9000 তোমার 96টা আছে। খুব ভালো একটা সুযোগ তোমাদের সবার ক্ষেত্রে যারা ডিফেন্সে চাকরি করতে চাও। আর ফিমেলদের ক্ষেত্রে মাত্র 79টা পোস্ট আছে, ঠিক আছে। তো এখানে তোমার ডিটেলসের লিস্ট দিয়ে দিয়েছে। এটা আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে তোমরা দেখতে পারবে। আমি বেশি কিছু তোমার এখানে দেখাচ্ছি না। এটা অল ইন্ডিয়া বেসিসের একটা জব এবং তোমার এটার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তোমাদের বলে দিই। তোমাদের অবশ্যই কিন্তু সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে এবং এজ লিমিট কিন্তু 1/1/2026 অনুযায়ী 21 থেকে 27 বছর বয়স হতে হবে এবং এসসি এসটিদের যেমন 5 বছর, ওবিসিদের যেমন 3 বছরের ছাড় থাকে, সেই ছাড়গুলো তোমাদের কিন্তু থাকবে। তোমরা যদি আরেকটু নিচের দিকে আসো, এখানে কিন্তু তোমাদের পুরো কোয়ালিফিকেশনটা দেওয়া আছে, সেটা আমি তোমার এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা দেখো এখানে প্রসেস সার্টিফিকেট সমস্ত কিছু বলে দিয়েছে, এইগুলো তোমাদের দেখার দরকার নেই, তোমরা দেখে নাও কোয়ালিফিকেশনটা। দেখো ড্রাইভার পদের জন্য তোমাদের কোয়ালিফিকেশন আছে মাধ্যমিক পাস, ঠিক আছে, মিনিমাম ম্যাট্রিকুলেশন বা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, তোমার মাধ্যমিক পাস হলেই হবে। টেকনিক্যাল পোস্টের জন্য তোমাদের অবশ্যই কিন্তু হেভি ট্রান্সপোর্ট ডিউটি ভেহিকেলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর একটা ড্রাইভিং টেস্ট তোমাদের পাস করতে হবে। দেন মেকানিক মোটর ভেহিকেলে তোমাদের মিনিমাম দেখো মাধ্যমিক পাস করতে হবে বা 10+2 যদি এই সিস্টেমে পাস করে থাকো সেটা খুব ভালো। আর টেকনিক্যাল পোস্টের জন্য তোমাদের 2 বছরে কিন্তু আইটিআই করতে হবে, ঠিক আছে, ইন মেকানিক মোটর ভেহিকেলে। আর এখানে তোমাদের বলে দিয়েছে যে এনভি সিটি বা তোমার এসপিডিসি থেকে করলে হবে, মানে স্টেট বা সেন্টারের সমস্ত আইটিআই যে সংস্থা সেখান থেকে করলেও তোমরা পারবে। এবং প্রত্যেকটা ট্রেডসম্যানের জন্য একটা মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। আর তোমার টেকনিক্যাল পোস্টের জন্য কিন্তু স্পেসিফিক ক্যাটাগরিতে তোমাদের একটা প্রফিসিয়েন্সি থাকতে হবে। পিওন উইংসের জন্য মাধ্যমিক পাস, মানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমার একটা চাকরি এবং 1 বছরের একটা তোমাদের মিশনারি বা ইলেকট্রিক্যালে তোমাদের পিওনের জন্য টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে, ঠিক আছে। তা তোমরা এটা কিন্তু দেখে নিতে পারো, তোমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারো, অনলাইনে আবেদন করতে পারবে 20 তারিখ থেকে, ঠিক আছে। আর তোমাদের ফিস দেখো 100 টাকা কিন্তু ইচ পোস্টের জন্য, মেল এবং ফিমেল, মেল ক্যান্ডিডেট, জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য। এসসি এসটিদের এবং ফিমেলদের কোনো টাকা কিন্তু লাগবে না, ঠিক আছে, এসসি এসটি ফিমেলদের কোনো টাকা লাগবে না, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের লাগবে, জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য। এটা তোমরা মাথায় রেখো। আর তোমাদের কিন্তু দুরকমভাবে কেউ তোমরা অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তোমাদের কোথায় কি আছে হেডকোয়ার্টার সেগুলো তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছে এবং বায়োমেট্রিক থাকে সবাই তোমরা জানো। এবার তোমাদের এক্সাম সম্পর্কে জেনে নাও। তা দেখো তোমাদের প্রথমে কিন্তু একটা পিইটি পরীক্ষা হবে, সেই পিইটিটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের টেকনিক্যাল বা ট্রেডসম্যানের জন্য 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে পুরো এসএসসি জিটির মাঠ এবং ফিমেলদের 8.5 মিনিটে 1600 মিটার। এবং তোমাদের কিন্তু এই যে যারা আছে সিটি কুক, তোমাদের ওয়াটার ক্যারিয়ার, এরা তাদের জন্য কিন্তু 10 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়ালেই হবে এবং মেয়েদেরকে 12 মিনিটে 1.6 কিমি দৌড়ালেই হবে। আর পিওনার উইংসে 9 মিনিটে 1.6 কিমি দৌড়ালেই হবে, মানে দৌড়টাও তোমাদের কিন্তু মোটামুটি তোমরা পেরে যাবে যদি ভালো করে করো, ঠিক আছে।
দেন তোমাদের যারা পিইটি পিএমটিতে সিলেক্টেড হবে, দেন তোমাদের কিন্তু এটা হাইট বলে দিয়েছে, মেলদের জন্য 170 মিনিমাম লাগবে এবং ফিমেলদের জন্য কিন্তু 177 লাগবে। আর প্রত্যেকটা এসটি ক্যান্ডিডেটদের জন্য 162 সেমি ছেলেদের এবং 150 সেমি মেয়েদের লাগবে। তাছাড়া সব দেখে নাও, এখানে ডিটেলসে দেওয়া আছে, আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেগুলো কিছু তোমাদের এখন দেখাচ্ছি না, ঠিক আছে? তা তোমরা কিন্তু অবশ্যই এটার মানে ফর্ম ফিল আপটা করতে পারো। আর পরীক্ষাটা তোমরা দেখে নাও, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য 0.25 মার্কস। আর তোমাদের জেনারেল ইন্টেলিজেন্সের জন্য 25টা প্রশ্ন থাকবে 25 মার্কসের, জেনারেল নলেজের জন্য 25টা প্রশ্ন থাকবে 25 মার্কসের, ম্যাথামেটিক্সের জন্য 25টা প্রশ্ন থাকবে 25 নম্বরের, এবং তোমাদের ইংলিশ বা হিন্দি যেটা চুজ করবে সেটা 25টা থাকবে 25 নম্বরের। 2 ঘন্টার পরীক্ষা তোমাদের হবে। তোমাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। তো যারা যারা দিতে চাও অবশ্যই কিন্তু এটা খুব ভালো একটা চাকরি, তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। সবাই সুস্থ থেকো।